আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশি ফুড চ্যানেলে আপনাদের সাথে আছি আমি বর্ষা। তো চলুন আপনাদের কাছে দেখাবো কিভাবে সহজেই অল্প উপকরণ দিয়ে বিস্কুট তৈরি করা যায়। তো আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ। এরপরে আমি হাফ কাপ চিনি আর 3 পিস বিস্কুট একসাথে ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছিলাম। সেই পাউডারটা আমি মিশিয়ে দেবো। বিস্কিটটা দেওয়ার কারণে বিস্কিটের কালারগুলো কিন্তু সুন্দর হবে, এই জন্য আমি বিস্কুটগুলো চিনির সাথে গুঁড়ো করে নিয়েছিলাম একসাথে। এখন আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দেবো। এরপর উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে তেল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এত দেখেন আমি ডো বানিয়ে নিয়েছি। এখন আমি বিস্কিটের শেপগুলো দিয়ে নেব। তো আমি এখানে একটা গোল আকারের শেপ দিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন আমি চামচ দিয়ে একটা মাঝখানে একটা গোল ডিজাইন দিয়ে নিলাম। এখন এরপরে আমি একটা বাদাম দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব বিস্কিটগুলো বানিয়ে নেব। তো দেখেন আমার বিস্কিটগুলো বানানো হয়ে গিয়েছে। আমি কিছু বিস্কিটের শেপ লম্বা আকারেও দিয়েছি। এখন আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তার ভিতরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে 10 মিনিট গরম করে নিয়েছি। এরপরে আমি বিস্কিটগুলো 25 মিনিট সেদ্ধ করে নেব। তো আমি ঢেকে দেব। ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে আটকে দেব। তো দেখেন আমি ছিদ্রটা কিন্তু ভালো করে টিস্যু পেপার দিয়ে আটকে দিয়েছি। এখন আমি 25 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমার বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা উল্টে দেখাচ্ছি আমি। তো আপনারা চাইলে সহজেই এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন এই যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। দেখেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।